অসাধারণ স্বাদের ম্যাঙ্গো আইসক্রিম আপনি বাড়িতে বানিয়ে খুব সহজেই উপভোগ করতে পারবেন। আর এটা বানানো খুবই ইজি। এটা মনে হয় যারা দিল্লির সাইডে থেকে এসেছে তারা নিশ্চয়ই এটা উপভোগ করেছে। রাস্তার সাইডে এটা স্ট্রিট ফুড হিসাবে বিক্রি হয়। আর এটা বানাতে যেরকম সহজ, খেতেও কিন্তু অসাধারণ লাগে। আপনারা খুব সহজেই এটা বাড়িতে বানিয়ে ফেলতে পারেন। আসুন দেখে নিই কীভাবে। প্রথমে আমি কয়েকটা আম নিয়ে নিয়েছি। আপনি আপনার প্রয়োজন মতো কম বেশি নিতে পারেন। প্রথমে আমগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে আমি আমগুলো ভালো করে ছিলে নেব। ছিলে নেওয়ার পরে আমের পাল্পগুলো আমি কেটে আলাদা করে নেব। এটা আপনার ইচ্ছা মতো আপনি যে কোনো আমে করতে পারেন, কিন্তু আমার মনে হয় আম্রপালি বা যেগুলো আমের ফ্লেভার খুব বেশি ভালো হয় সেগুলো দিয়ে করলে কিন্তু এর টেস্ট অসাধারণ হয়। তাছাড়া অনেকে এটা আম ছাড়াও করতে পারেন। অনেক সময় এটা আম ছাড়া এমনি কুলফি যেভাবে বানায় সেভাবে দুধ আর কেশর, তার সঙ্গে পেস্তা বা যে কোনো কাজু বাদাম বা যে কোনো ড্রাই ফ্রুট দিয়ে ভালো করে দুধটাকে ঘন করে মেরে এর মধ্যে ভালো করে এটা যে কুলফির যে ফিলিং তৈরি হয় সেটাকে বানিয়ে এটা আম ছাড়াও ওইভাবে করে কুলফি ফিলিং করে বানানো হয়। আর আমি এখানে 4-5টা আম নিয়ে নিয়েছি যেটা আমি ফিলিং করব তার জন্য আলাদা করে রেডি করে রেখে দিই। তারপর আমি আমের ফিলিংটা রেডি করব। এইভাবে করে প্রথমে আটিগুলো বের করে আমি আমটাকে খালি করে নেবো। এখানে খেয়াল রাখতে হবে যেন আমার আমগুলো কোনোরকমভাবে কেটে বা ফুটো হয়ে না যায়। কেটে বা ফুটো হয়ে গেলে আমি যখন আমের ফিলিং করব তখন সেটা বেরিয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। ফ্রিজে দেওয়ার পরে যখন আমি এটা সেট হতে দেবো বা জমতে দেবো তখন কিন্তু আমের ফিলিংগুলো বেরিয়ে গেলে এটা দেখতে ভালো লাগবে না। আর ঠিক সেট হওয়ার আগে কিন্তু সম্পূর্ণ বেরিয়ে গেলে এটা খালি হয়ে যাবে। এবার আমি ফিলিংয়ের জন্য আম নিয়ে নিলাম। কাটা আমগুলো নিয়ে এর মধ্যে একটু চিনি দিয়ে দিলাম। আপনি আপনার ইচ্ছে মতো এটা স্কিপ করতে পারেন। আপনি কনডেন্স মিল্ক দিয়ে শুধু করতে পারেন। তার সঙ্গে আমি মোটামুটি এটা আমার 1 কিলোর একটু কম আম ছিল, তার হাফ কোটার থেকে একটু বেশি কনডেন্স মিল্ক আমি দিয়ে দেবো এর মধ্যে। তার সঙ্গে এখানে আমি দিয়ে দিয়েছি ক্রিম। এটা আপনি ফ্রেশ ক্রিম ইউজ করলে খুবই ভালো হয়, না থাকলে আপনি হুইপিং ক্রিম ইউজ করতে পারেন। এখানে 1 কাপ পরিমাণ আমি এখানে ফ্রেশ ক্রিম দিয়ে নিয়েছি। দিয়ে নিয়ে ভালো করে সবগুলোকে গ্রাইন্ড করে নিয়েছি। গ্রাইন্ড করার পর এরকম একটা খুব সুন্দর পেস্ট বা ব্যাটার তৈরি হয়ে এসেছে। এটা আমি ফিলিংয়ের জন্য রেডি করে নিলাম। এরপর আপনি এর মধ্যে কিছু চাইলে একটু গরম মশলা দিতে পারেন, কিন্তু আমি দিইনি। আমার খুব একটা ভালো লাগে না এই ফিলিং আইসক্রিমের মধ্যে। অনেকে পছন্দ করেন, তারা কিন্তু এখানে এলাচ গুঁড়ো বা যে কোনো একটু গরম মশলা গুঁড়ো দিতে পারেন। এরপর আমি এগুলো ভালো করে ভরে দিয়ে লক করে দিলাম ঢাকনাটা দিয়ে। তারপর আমি এটাকে মোটামুটি 5 থেকে 8 ঘন্টা এটা ফ্রিজে রেখে এটাকে জমিয়ে নিয়েছি। জমিয়ে নেওয়ার পর আমার দেখতে পাচ্ছেন শক্ত হয়ে গেছে। এবার আমি ছালটা ভালো করে ছিলে নেব। খুব সহজে কিন্তু ছালটা উঠে আসবে। এখানে ছালটা ছাড়ানোর জন্য কোনো অসুবিধা লাগে না বা কোনো আলাদা এফেক্ট লাগে না। খুব ভালোভাবে এটা ছেড়ে চলে আসে। ছালটা ছাড়িয়ে নেওয়ার পর আমি এটাকে স্লাইস করে নেব। আপনি আপনার ইচ্ছে মতো লম্বা করে কেটে এটা পরিবেশন করতে পারেন। আমার গোলটাই ভালো লাগে, আমি গোলটাই কেটে নিয়েছি। এটা চাইলে আপনি লম্বা করে কেটেও পরিবেশন করতে পারেন। দেখতে পাচ্ছেন খুব সুন্দর কেটে আসলো। আর দেখতেও অসাধারণ হয় আর খেতেও সেরকম সুস্বাদু হয়। পারলে এই ম্যাঙ্গো সিজনে একবার বানিয়ে খাবেন আর আমাকে বলবেন কেমন হয়েছে। এভাবে করে বানিয়ে সমস্ত রকমের ম্যাঙ্গো যে ডেজার্ট বা যে কোনো রকমের ম্যাঙ্গোর রেসিপিগুলো হয় এই ম্যাঙ্গো সিজন থাকতে কিন্তু কম করে বানিয়ে যারা খেতে ভালোবাসেন বা খাওয়াতে ভালোবাসেন বা রান্না করতে ভালোবাসেন তাদের জন্য কিন্তু এটা সুবর্ণ সুযোগ। আমের বিভিন্ন রকম পদ এখন কিন্তু অ্যাভেলেবেল আম আপনি কিন্তু মিস করে দেবেন না। বানিয়ে একটু কষ্ট হয় ঠিকই, বানিয়ে নেবেন আর খেয়েও কিন্তু ট্রাই করবেন, বাড়ির লোককে খাওয়াবেন, উপভোগ করুন।